যে কথা ও আমলের পূর্বে ইলম অপরিহার্য। ইলম ছাড়া কোথাও চলা যাবে না। মানুষের নিরাপত্তার জন্য প্রথম যেই হাতিয়ার প্রয়োজন তা হচ্ছে ইলম। একজন পাগলের মধ্যে আর একজন সুস্থ মানুষের মধ্যে পার্থক্য হলো ইলম। এজন্য ইলমকে জীবন বলা হয়েছে। ইলম হলো জীবন, আর ইলমহীনতা, জাহালাত, অজ্ঞতা হচ্ছে মৃত্যু। ইলম হচ্ছে নূর, আর অজ্ঞতা হচ্ছে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তি এক হতে পারে? হতে পারে না। রাত আর দিন কি এক হতে পারে? অনুরূপ আল্লাহ বলছেন ইলম এবং জাহালাত এক হতে পারে না। আজকে আমরা দ্বীনের যে ইলম অর্জনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করে থাকি, মানুষ সেটাকে সাধারণভাবে মনে করে হুজুরদের এটা বলা প্রয়োজন তাই তারা বলে, আর আমরা না পারতে যাই, শুনি তাই আমরা শুনে আসি। আসলে বাস্তবতায় কোনো অপরিহার্যতা নেই। মানুষ এভাবেই এটা উপলব্ধি করে থাকে। অথচ কোনো মানুষ যদি আল্লাহর নাজিলকৃত ইলম থেকে দূরে থাকে তাহলে তার অন্তর মরে যায়, তার অন্তরে শয়তান বাসা বাঁধে। আমরা মূর্খ তাদেরকে বলতে পারি না যারা লেখাপড়া জানে না, আমরা তাদেরকে মূর্খ বলতে পারি না। মূর্খ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ইলম যে অর্জন করতে হবে, ইলম যে দরকার মানব জীবনে, জীবন থাকতে হলে, বেঁচে থাকতে হলে জ্ঞানের যে প্রয়োজন, বিশেষ করে আল্লাহর জ্ঞানের উপরে যে কোনো জ্ঞান নেই, এই কথাটা যারা উপলব্ধি করতে ব্যর্থ তারাই মূর্খ, তারাই হচ্ছে অজ্ঞ, তারাই হচ্ছে জাহেল। আর যে ব্যক্তি লিখতে পারে না, এমনকি নিজের নামও সই করতে পারে না, কিন্তু এইটুকু জ্ঞান তার মধ্যে কাজ করে যে আমরা আল্লাহর পক্ষ থেকে যেই বিধানগুলো প্রাপ্ত হয়েছিলাম, আল্লাহ যে আমাদের উপরে নাজিল করেছিলেন, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই পরকালের জন্য আমাদেরকে জানতেই হবে। যে ব্যক্তি এইটুকু জ্ঞান উপলব্ধি করে, এইটুকু উপলব্ধি যার মধ্যে আছে, ওই ব্যক্তি মূর্খ নয়। ওই ব্যক্তি কি নয়? ওই ব্যক্তি মূর্খ নয়।